ভূমিকম্পতে বিল্ডিংয়ের যে এত তীব্র ঝাঁকুনি সকল মানুষদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, ঠিক কিনা? ভূমিকম্পের ঝাঁকুনিতে আমরা বিল্ডিং থেকে বের হতে পারি, কিন্তু আল্লাহর ভয়ে ফজরের নামাজ পড়তে আসতে পারি না। আল্লাহর ভয়ে নামাজ পড়তে আসতে পারি না। আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, কিন্তু এই ভূমিকম্প দেন কে? আরো জোরে বলেন, দেন কে? আজকে সকালে যদি আরো কিছু সময় ভূমিকম্প থাকতো তাহলে হতে পারতো আজকেই আমাদের শেষ দিন, ঠিক কিনা? কিন্তু অনেকের আমল নামা এমন ছিল যারা ফজরের নামাজ পড়ে নাই। ফজরের নামাজ না পড়েই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হতো। আমরা আজকে দেখেছি ভূমিকম্প কতটা ভয়াবহ হতে পারে। এই ভূমিকম্প কেন আসে? বিশেষত 3টি কারণে ভূমিকম্প আসে। কয়টি? 1 নাম্বার, যখন সমাজে ব্যাপকভাবে অশ্লীলতা, ব্যাপকভাবে গুনাহ প্রচার হয় এবং মানুষ গুনাহ বেশি করে, তখনই আল্লাহ তাআলা ভূমিকম্প দেন। এটা আমার কথা না, আল্লাহ নিজে বলছেন। 21 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরাতুর রুমের 41 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, অল দ্য ডেঞ্জার কামিং ফ্রম দ্য গ্রাউন্ড ইন দ্য ওয়াটার ইজ আওয়ার হ্যান্ড। জলে স্থলে যে দুর্যোগ, মহামারী, বিপর্যয় ধেয়ে আসছে, এগুলো সব হলো আমাদের হাতের কামাই, ঠিক কিনা? আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা আযাব দিচ্ছেন। আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদের জাতিটাকে শেষ করে দিবেন। যদি আমরা গুনাহ না ছাড়তে পারি, এরকম আযাব আরো আসছে, অপেক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? সুদ যখন সমাজে বেড়ে যাবে, ব্যভিচার যখন সমাজে বেড়ে যাবে, ঘুষ যখন বেড়ে যাবে, অন্যায় অত্যাচার যখন বেড়ে যাবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের উপর এরকম আযাব গজব চাপিয়ে দিবেন। এই আযাব গজব থেকে বাঁচার জন্য আমাদের গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? আমরা পারবো তো ইনশাআল্লাহ? আজকের এই ভূমিকম্প থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যাতে করে আমরা সকল গুনাহ থেকে বাঁচতে পারি। কারণ আল্লাহ তাআলা যখন অশ্লীলতা বেড়ে যায়, সুদ বেড়ে যায়, ঘুষ বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, সমাজের মানুষ পাপাচারে লিপ্ত হয়, তখনই আল্লাহ তাআলা তাদের উপরে এই আযাব প্রেরণ করেন, নাজিল করেন। এজন্য আমরা গুনাহ ছাড়বো, পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, আল্লাহ ভূমিকম্প দেন সতর্ক করার জন্য, ভয় প্রদর্শন করানোর জন্য। আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করতে চান যে, বান্দা, সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, সকল ক্ষমতার মালিক কে? টাকা পয়সা পাওয়ার পরে বাহাদুরি দেখায়, ক্ষমতা পাওয়ার পরে বাহাদুরি দেখায়, এই বাহাদুরি কিন্তু চিরস্থায়ী নয়, ঠিক কি না? আগের সরকার মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে মামলা দায়ের করেছিল, মিথ্যা নাটক সাজিয়ে আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, মিথ্যা নাটক সাজিয়ে আলেমদেরকে জেলে ভরেছে। সেই হাসিনার ফাঁসির রায় হয়েছে, ঠিক কিনা বলেন? যুগে যুগে যারাই মানুষের উপর অত্যাচার করবে, জুলুম করবে, সময় একদিন তার সঠিক জবাব দিয়ে দিবে, ঠিক কিনা? এজন্য ক্ষমতা পাওয়ার পরে বাহাদুরি দেখাবেন না, টাকা পয়সা থাকলেই বাহাদুরি দেখাবেন না, অহংকার বেশি দিন থাকবে না। যদি অহংকার বেড়ে যায়, কবরস্থানে যাবেন, দেখবেন আপনার মতো অনেক শক্তিশালী মানুষ কবরে শুয়ে আছে। আপনার থেকে অনেক ক্ষমতাবান মানুষ কবরে একেবারে মাটির সাথে মিশে গেছে, তাদের হাড্ডিগুলো খুঁজে পাওয়া যাবে না। আজকে আছি, কালকে নাও থাকতে পারি। এজন্য ক্ষমতার বাহাদুরি, টাকা পয়সার বাহাদুরি কখনো আল্লাহর সামনে দেখানো যাবে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করার জন্য, ভয় প্রদর্শন করার জন্য মাঝে মধ্যে আল্লাহ তাআলা এরকম নিদর্শন প্রেরণ করেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন সূরা ইসরা বনী ইসরাঈলের 59 নম্বর আয়াতে, ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখফীফা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের মানুষকে সতর্ক করার জন্য, মানুষকে যাতে করে তারা আল্লাহর দিকে ফিরে আসে, এজন্য আল্লাহ তাআলা ভয় দেখানোর জন্য মাঝে মধ্যে নিদর্শন দেন। সুতরাং আজকের এই ভূমিকম্পর নিদর্শন দেখে আমরা আল্লাহর পথে ফিরতে পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, বুখারীর হাদিস, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে অনেক ভালোবাসেন। মাঝে মধ্যে এরকম নিদর্শন প্রেরণ করেন যাতে করে বান্দা রবের দিকে ফিরে যায়। রবের দিকে ফেরার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমাদেরকে রবের দিকে ফিরতে হবে। আজকে জুমাবার, বরকতময় দিন, এজন্য হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। তবে একদিন এই জুমার দিনেই কিন্তু ভূমিকম্প হয়ে পৃথিবী শেষ হয়ে যাবে। কিয়ামত হবে জুমার দিনে, ঠিক কিনা? জুমার দিনে কিয়ামত হবে, কেমন জালজালা হবে আল্লাহ তাআলা সেটা কোরআনে বলে দিয়েছেন সূরা জিলজালে। রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা পৃথিবীটাকে এমন ভাবে কম্পন সৃষ্টি করাবেন, তখনও মানুষ ব্যস্ত থাকবে, অনেকে পরিবার নিয়ে ব্যস্ত থাকবে, অনেকে কাজ নিয়ে ব্যস্ত থাকবে। এমন সময় আল্লাহ তাআলা পৃথিবীটাকে এমন একটা ঝাঁকুনি দিবেন, সেই কিয়ামতের মহাপ্রলয়ের ছায়াও আজকে আমরা দেখতে পারি নাই, ঠিক কিনা? ছায়াও দেখতে পারি নাই, কিন্তু এত বড় ভূমিকম্প আল্লাহ দিবেন জমিনের ভিতরে,
যদি কোনো গর্ভবতী মা থাকেন, তার পেট থেকে বাচ্চা খসে পড়ে যাবে, সে বুঝতেই পারবেন। আল্লাহু আকবার। মানুষগুলো পাগলের মতো ছুটতে থাকবে, পালানোর কোনো জায়গা থাকবে না। এজন্য ওই কিয়ামত দিবসের আগে, মৃত্যু আসার আগে আমাদেরকে ভালো হওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? রবের দিকে ফেরার দরকার আছে না নাই? আজকে থেকে শিক্ষা নেন, যেহেতু আল্লাহ আজকে আমাদেরকে হায়াত দিয়েছেন, হতে পারে কাল থাকবো না, কাল আসার আগে আজকে থেকেই 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে পড়ার দরকার আছে না নাই? আজকে থেকে আল্লাহর দিকে ফিরে আসতে পারবো তো ইনশাআল্লাহ?